মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। এসডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত। নতুনভাবে, নতুন রূপে, নতুন উদ্যমে আমরা আবার শুরু করছি। প্রথম কয়েকটা লাইন শুনলেন উর্মিদি, আসুন পুরো গানটা শুনি। ধন্যবাদ। নমস্কার, আমি উর্মি গুপ্ত। এই মুহূর্তে আমি নামচিতে আছি, হোটেল সামদ্রুপসেতে আছি। এই হোটেলের ভিউ রুম থেকে এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, মন এমনি খুশি হয়ে গেছে। সেই খুশিতে আমি একটা গান গেয়ে শোনাচ্ছি, অবশ্যই রবীন্দ্রসঙ্গীত। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। মেঘ বলেছে যাব যাব, কিন্তু যাবেটা কোথায়? একদম ঘরের ভেতরে চলে এসেছে। দাদা, কেমন লাগলো নামটি সেটা নিয়ে বলুন। খুব সুন্দর, এখন সুন্দর বলতে গিয়ে আমি তো বাইরে এখন শুধু মেঘই দেখতে পাচ্ছি। বর্ণনা করাটা এখন অসুবিধে, কেননা ঘরের মধ্যে মেঘ, বাইরে মেঘ, ওপরে মেঘ, চারদিকে মেঘ। তো আপনারা যারা 4000 4,500 ফিটের ওপর মেঘের মধ্যে থাকতে চান এই গরমকালে, আরামসে চলে আসুন। আর আমরা যে হোটেলটায় আছি, সেই হোটেলটার হোটেল সামদ্রুপসে, ওখানে আপনারা চলে আসতে পারেন আরামসে। খুব সুন্দর জায়গা, একদম মোড়ের ওপর, সেন্ট্রাল পার্কের ওপর। খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নেই, এখানে যা মাছের ঝোল পাবেন চিন্তা করতে পারবেন না। এত ঘোরার পর বাঙালি হলে চাই, আপনারা আরামসে আসতে পারেন। আমার নাম দেবদীপ গুপ্ত, আমরা আসছি রিসরা থেকে। আমি, মা, বাবা, আমার ওয়াইফ উর্মি আর মেয়ে শ্রীদাত্রী, 5 জনে মিলে। একটা প্রশ্ন করি, খুব শক্ত প্রশ্ন। বলছি, অনেক সময় গান শোনার জন্য তো রেডিও বা অমুক অন করতে হয়, কিন্তু বাড়িতে স্ত্রী গান করছে, জিনিসটা কেমন? না, ওটা নর্মালি আমাদের চলেই আসে। ও গান গাইতে থাকে, আমরা কাজকর্ম করে নিয়ে আবার চুপ হয়ে যায়, তারপর আবার আমরা গান শুনিয়ে বলতে হয় না। ব্যাপারটা কেমন চুপ বলছি, কালকে আমরা সবাই খেতে নেমেছি, তো দিদি বললেন যে আমার গানের ক্লাস শুরু হবে, এবং সত্যিকারের উনি না খেয়ে গানের ক্লাসটা করতে গেলেন। তাই মেঘ আর নামচিতে আসছেই এবং সামদ্রুপসেতে ঢুকছে। একদম আরামসে চলে আসুন, মনের সুখে খান ধান ঘুরে বেড়ান, একদম টেনশন নিয়ে, একদম রাস্তার ওপর। আর একটা কথা বলে রাখছি, এই সামদ্রুপসার সামনে কিন্তু পার্কিং আছে। হ্যাঁ, লোকে গাড়ি নিয়ে দাঁড়ায় না, এটা মনে রাখবেন যে এখানে পার্কিং আছে। বলবেন যে গাড়ির সামনে, হোটেলের সামনের দরজাটায় পার্কিং আছে, আপনারা পার্ক করতে পারবেন, তো না বারও কোনো অসুবিধা নেই। এরপর তার সঙ্গে আলাপ করাচ্ছি, যিনি সাইকেল করে ঘুরে বেরিয়েছেন, ফুটবল, হকি এবং জানি না আর কি, তার মুখ থেকে শুনে নেব। ধন্যবাদ দাদা। আচ্ছা, ডান দিকে যিনি রয়েছেন, তিনি এতগুলো খেলার সঙ্গে যুক্ত ছিলেন, তার নাম আর শুনে নেব। আর বাঁদিকে যিনি আছেন, তার ইন্ট্রোডাকশন তিনি দেবেন। দাদাকে দিয়ে শুরু বলুন। একদম আপনি বলুন। আপনি জানাতে জানা বাংলার অডিয়েন্সকে যে এই বয়সেও লড়া যায়, সেই লড়াইয়ের গল্পটা একটু বলে শোনান। 75 বছর। আমি উদয়ন গুপ্ত, রিসরা থেকে আসছি। বয়স 75 বছর। স্টেট ব্যাংকের রিটায়ার্ড এমপ্লয়ি, 15 বছর আগে রিটায়ার করেছি। এখানে উঠেছি। এই হোটেলটার নাম আপনার সামদ্রুপসা। খুব সুন্দর, রাস্তার ধারে, এবং ভিউটা যে হোটেলের ঘর থেকেই পাওয়া যায়। তবে আপাতত খুব মেঘ বলে কিছু দেখা যাচ্ছে না,
জায়গাটা খুবই সুন্দর, বেশ নিরিবিলি নির্জন সুন্দর জায়গা। যে কেউ এখানে এলে বেশ ভালোভাবেই এনজয় করতে পারেন। বিশেষ করে আমরা যারা গরমের দেশ থেকে আসি, আমাদের বাড়ি রিসরাতে, এই সময়টা বেশি এনজয়েবল আর কি। আর এখানে খাওয়া দাওয়ার সুবিধা আছে, কোনো ঝামেলার নেই, একদম বাঙালি খাবার এখানে পাওয়া যায়, গরম পরিষ্কার সুন্দর খাবার একদম। এই যে এই নামে নাকি মন্দির, আপনারা তো পুরো ঘুরতে পারবেন না। তাদেরকে বলতে দেখুন, যাদের সঙ্গে যখন যেভাবে পারবেন মিশে থাকলে সময়টা ভালোই কাটবে। কেননা একা একা যেমন আমি ধরুন রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম, রামকৃষ্ণ মিশনের ভলেন্টিয়ারি সার্ভিসও দিয়েছিলাম বেলুড়ের, এবং আপাতত বেলুড় বিদ্যা মন্দিরের সেকেন্ড ক্যাম্পাস আমাদের রিসরাতে একটা হয়েছে, ওখানেও ভলেন্টিয়ারি সার্ভিস দিই ওখানে। এইভাবে আর শ্রীরামকৃষ্ণ মনন সভা আছে কোন্নগর রাজেশ্বরী তলায়, ওখানের সময় যুক্ত আছি। আমি একটু হোমিওপ্যাথিক প্র্যাকটিসও করি, আগেও করতাম, এখনও করি। এই নিয়েই কাটছি, বেশ ভালোই কাটছে। আবার রিসরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পেনশন সার্ভিসের সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন কাজে আমরা লিপ্ত থাকি এই পেনশন সার্ভিস। মানে জাপানিজরা যে কথাটা বলে কাজের সঙ্গে যুক্ত থাকতে থাকতে মারা যাওয়াটা ভালো, তাহলে কেউ মানুষ মানে বুড়ো হবে না। আপনার পাশে তিনি রয়েছেন, হ্যাঁ হ্যাঁ তো করছেন, যখন বৌমা গান করছিলেন গুনগুন করে আপনি গানও করছিলেন, কিন্তু আপনার কাজের লাইফের সম্বন্ধে একটু জানিয়ে দিন, এটা মনে হয় অনেকে স্পিরিটেড হবে। আমাকে আমার নাম বৈশাখী গুপ্ত, আমি এমনি ধরুন হাউসওয়াইফ, আর বাড়িতে যা আছে আমার একটা ছোট্ট বন্ধু আছে নাতনি, সে আমার গাইড, ছোট্ট বন্ধু। আর হ্যাঁ একদম কাউকে দরকার হয়, কাউকে দরকার হয় না ও থাকলে। আর বাড়ি জমিয়ে রাখে, কোথাও যদি চলে যায় মন আমার খুব খারাপ হয়। হ্যাঁ, আর আমি ছোট থেকে স্কুল লাইফ, কলেজে খুব একটা নয়, এনসিসি করতাম, তাতে রাইফেল শুটিংয়ে থার্ড হয়েছিলাম, ফার্স্ট হইনি। আর গান বাজনা সবই মোটামুটি আমার ছিল। আমার আঁকায় খুব প্রবণতা ছিল, সব রকমই চেষ্টা করেছি। উত্তরপাড়া চৈতন্য একাডেমিতে ছিল, উত্তরপাড়া কলেজে পড়তাম, সেখানে চৈতন্য একাডেমি বলে একটা ইয়ে ছিল, অর্গানাইজেশন, ওখানে আমি আঁকা শিখতাম। আমার সঙ্গে থাকতেন দিলীপ মুখার্জি, তিনি সব ব্যবস্থা করতেন আর খুব ভালোবাসতেন। শুধু দিলীপ মুখার্জি নয়, নিহারঞ্জন ব্যানার্জি, শৈলেশ ব্যানার্জি, অনেকেই ছিলেন। তো তারা তো এখন সবাই চলে গেছেন, আমারই 70 বছর বয়স হয়ে গেছে। আর মোটামুটি বাড়িতে তো আছি, আমার ছেলের বউ আছে, এরাই। একটা প্রশ্ন আপনাকে মাঝে একটু পজ করে জিজ্ঞেস করি, বেড়াতে কেমন লাগে? হ্যাঁ, বেড়াতে কেমন? আমার বেড়ানো, আমার মায়ের পেটে আমি যখন 8-7 মাস তখন থেকে ঘুরছি। এই নিয়ে নাকি আমার মাকে নিয়ে খুব অশান্তি হয়েছিল, কারণ বাচ্চা পেটে নষ্ট হয়ে যাবে, হয়নি, টিকে গেছি। টিকে গেছি, আর সেই যে টিকে গেছি এখনো ঘুরছি। মোটামুটি বেড়াতে আমি খুব ভালোবাসি। শুধু আমার এখন ইদানিং 8-10 বছর ধরে পায়ের ট্রাভেল, হাঁটুর ট্রাভেলে আমি খুব কষ্ট পাচ্ছি। তাহলে আমি একটা কথা বলবো যে নামচিতে এসে 1 মাস থেকে যান, এখানকার জল থেকে অনেকটা ঠিক হবে। নাতনি এবার পেছনে হাসো, তোমার নামটা? শ্রীদাত্রী গুপ্ত। আচ্ছা, তুমি কি গান কিছু শিখছো নাকি শুধু পড়াশোনা? বলে দেখ, পড়াশোনা কি করো বলে? ক্যারাটেও শিখি। ক্যারাটেও শেখো। আর মায়ের গান কেমন লাগে? খুব ভালো লাগে। বল, ক্যারাটে আর ড্রয়িং বল। ড্রয়িং এ ফার্স্ট হচ্ছিস, বল। আর রবীন্দ্রসঙ্গীত কেমন লাগে? ভালো লাগে। ও হচ্ছে মাইকেল জ্যাকসনের ফ্যান। আচ্ছা, এনিওয়ে, নতুন জেনারেশন নতুন রকমের হবে। নতুন জেনারেশন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, নামচিতে আবার করে আসবেন। এসি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে খুব করে ধন্যবাদ।